আসসালামুআলাইকুম। আজকের ভিডিওতে আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করব। আমাদের ডোমেন কন্ট্রোলার থেকে ডোমেন ক্রিয়েট করব এবং অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করব। আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সার্ভার ম্যানেজার ড্যাশবোর্ড। তাহলে আমরা প্রথমে যেটি করব, লোকাল সার্ভার থেকে আমাদের কম্পিউটার নেম অর্থাৎ সার্ভার নেমটিকে চেঞ্জ করব। সার্ভার নেমটিকে চেঞ্জ করে আমরা দিয়ে দিচ্ছি ল্যাব। ওকে, দেখতে পাচ্ছেন আমরা সার্ভার নেমটিকে চেঞ্জ করে সার্ভার নামটি দিয়ে দিলাম হচ্ছে ল্যাব। ওকে, যে কোনো নেম চেঞ্জ হওয়ার পরে এটা একবার রিস্টার্ট নেয়। ওকে দিয়ে দিচ্ছি। আমাদের টাইম এবং ডেট অ্যাকুরেট রয়েছে, যার কারণে টাইম ডেট চেঞ্জ করতে হচ্ছে না। যেহেতু রিয়েল এনভায়রনমেন্ট, সেক্ষেত্রে আমরা ফায়ারওয়ালটিকে অফ করব না। ভার্চুয়াল এনভায়রনমেন্টের ক্ষেত্রে যখন আমরা প্র্যাকটিস করি তখন আমরা সাজেস্ট করি বিএমআইয়ের কানেক্ট হওয়ার জন্য মাঝে মধ্যে ফায়ারওয়ালটি অফ করে রাখতে হয়। সার্ভারটি রিস্টার্ট নিচ্ছে নেম চেঞ্জ করার পরে। এটা সবসময় মনে রাখতে হবে, এখানে আমাদের মাউস কার্সারটি কাজ করবে না, আমাদের প্রেস কন্ট্রোলার ডিলেট বাটন ক্লিক করতে হবে। কন্ট্রোলার ডিলেট অ্যাডমিনিস্ট্রেটরের জন্য একটি কমপ্লেক্স পাসওয়ার্ড দেওয়া হয়েছে, সেটিতে আমাদের লগ ইন করতে হবে। সার্ভার ম্যানেজার ড্যাশবোর্ডটি ওপেন হচ্ছে। আমরা একটা রিফ্রেশ বাটনে ক্লিক করব। ল্যাব, এক্ষেত্রে ফায়ারওয়ালটি অন রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার ইনস্টল টাইমের পরিমাণ হচ্ছে প্রায় 16 জিবি। ওকে, আমার এখানে ডিএসসিবিতে যে আমাদের সরাসরি এই আইপি কানেক্টেড ডিএসসিবিতে কানেক্টেড রয়েছে। আপনি চাইলে এখানে এসটিডিআইপি বসিয়ে দিতে পারেন। এটা আমাদের সুইচ থেকে সরাসরি কানেক্টেড। একটা আইপি পাচ্ছে, আইপিটি হচ্ছে 10.255.255.41। ওকে, তাহলে আমাদের ক্লায়েন্টরা সেম সিরিজের আইপি পাবে, যেহেতু একটি সুইচ থেকে সবাই কানেক্টেড। এখন আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন ইনস্টল করব। চলুন প্রসেসটা কি, প্রথমে ম্যানেজ আসতে হয়। ম্যানেজ থেকে অ্যাড রোল অ্যান্ড ফিচার, এই ব্যাপারগুলো আপনি একটু পড়ে নেবেন। আমরা নেক্সট বাটন ক্লিক করছি। রোল বেসড অ্যান্ড অর ফিচার বেসড ইনস্টলেশন, সেটি থাকা অবস্থায় আমরা নেক্সট বাটন ক্লিক করছি। আমার সার্ভার নেম হচ্ছে ল্যাব, আইপি হচ্ছে এটি। নেক্সট বাটনে ক্লিক করছি। এক্ষেত্রে আমরা যেটি করব, অ্যাক্টিভিটি ডোমেন সার্ভিসটি চেকমার্ক করে অ্যাড ফিচারে ক্লিক করব। অ্যাড ফিচার থেকে নেক্সট বাটনে ক্লিক করব। অটোমেটেড গ্রুপ পলিসি ম্যানেজমেন্টটি সিলেক্ট হয়ে যাবে এবং নেক্সট বাটন ক্লিক করব। অ্যাক্টিভিটি ডোমেন সার্ভিস, এক্ষেত্রে বিশদ ব্যাখ্যা রয়েছে, অ্যাক্টিভিটি ডেফিনিশন ইত্যাদি ইত্যাদি। আমার বিভিন্ন ভিডিওতে সেগুলি নিয়ে অনেক কথা বলা হয়েছে, যার কারণে এই ক্ষেত্রে আমরা রিয়েল সার্ভার ইনস্টলেশনের সময় বেশি সময় নিচ্ছি না। নেক্সট, ইনস্টল। আমার প্রিভিয়াস ভিডিওতে আপনারা ভার্চুয়াল মেশিন ইনস্টলেশন প্রসেস দেখেছেন। এখন আমরা সরাসরি একটা রিয়েল সার্ভার অথবা রিয়েল এনভায়রনমেন্টে কীভাবে সার্ভার ইনস্টল করতে হয় সেটা প্রসেস দেখানো হচ্ছে। এখানে আমরা থিওরি নিয়ে বেশি আলোচনা করছি না, যেহেতু রিয়েল সার্ভারে যে ব্যক্তি ইনস্টল করবে তিনি অবশ্যই থিওরি সম্পর্কে জানেন, বা আমার প্রিভিয়াস ভিডিও থেকে আপনারা থিওরিগুলো দেখে নিতে পারেন, বা ভিডিও ডিসক্রিপশনে সে থিওরি নিয়ে আলোচনা করা হবে। আমাদের ইনস্টলেশন প্রসেসটি রান হচ্ছে, কিছুটা সময় নেবে, অস্থির হবে না। আপনার সবাই জানে উইন্ডোজ সমস্ত কাজে খুব ধীর স্থিরভাবে হয়, খুব বেশি তাড়াহুড়া করা যাবে না, কারণ এক্ষেত্রে প্রচুর র্যামের কনজিউম হয়। আমাদের এক্ষেত্রে কনফিগারেশনটি অর্থাৎ ফিচারটি ইনস্টলেশন কমপ্লিট হয়েছে। কনফিগারেশন রিকোয়ার্ড, প্রমোট দিস সার্ভার টু এ ডোমেন কন্ট্রোলার এখন ক্লিক করতে হবে। আমরা এই সার্ভারটিকে আমরা ডোমেন কন্ট্রোলার প্রমোট করব, এটাতে ক্লিক করব।
এক্ষেত্রে তিনটা অপশনের বিশদ ব্যাখ্যা রয়েছে। প্রিভিয়াস ভিডিওতে আপনারা যা দেখেছেন, তিনটা অপশন: অ্যাড এ ডোমেন কন্ট্রোল এক্সিস্টিং ডোমেন, অ্যাড এ নিউ ডোমেন টু অ্যান এক্সিস্টিং ফরেস্ট, অ্যাড এ নিউ ফরেস্ট। আবার এডিটিং করলাম bdserver.com। এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। প্রসেস শেষ হওয়ার পর আমরা নেক্সট বাটন ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখন আমার অ্যাডভাইস ডোমেইন নেম হচ্ছে শুধুমাত্র বিডি সার্ভার, যেহেতু আমরা পুরো নামটি দিয়েছি বিডি সার্ভার সলিউশনস, সিস ভলিউম ফোল্ডার ইত্যাদি সব সিলেক্ট হয়েছে। নেক্সট বাটন ক্লিক করলাম, নেক্সট বাটন অ্যাগেন। এখন যেটা হচ্ছে প্রি রিকুইজিট চেক হচ্ছে। সমস্ত প্রি রিকুইজিট চেক শেষে আপনি দেখছেন অল প্রি রিকুইজিট চেক পাসড সাকসেসফুলি। ক্লিক ইনস্টল টু বিগিন ইনস্টলেশন। এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল অপশনটিতে আমরা ক্লিক করতে হবে। স্টার্টিং। সো আমাদের এই প্রসেস জাস্ট এতটুকু প্রসেসের মাধ্যমে আপনি আপনার সার্ভারকে আপনি অ্যাক্টিভ ডিটি ডোমেইন সার্ভার বানিয়ে ফেলতে পারবেন, এডিটিএস ইনস্টল করে ফেলতে পারবেন ডোমেইন কন্ট্রোলারটিকে। এটি একটু সময় নেবে, সময় শেষ হওয়ার পরে, প্রোগ্রেসটি শেষ হওয়ার পরে সার্ভারটি রিস্টার্ট নেবে। ইনস্টলেশন প্রসেস শেষ হওয়ার পরে ইউ আর অ্যাবাউট টু সাইন আউট, অর্থাৎ সার্ভারটি রিস্টার্ট নেবে। এই কাজটা অটোমেটিক্যালি হবে, আপনার কিছু করতে হবে না। অ্যাপ্লাইং কম্পিউটার সেটিংগুলো অ্যাপ্লাই হচ্ছে। সমস্ত পলিসি ইনস্টলেশন কমপ্লিট হয়েছে। এখন আমরা সার্ভারটি লগ ইন করতে যাচ্ছি। কন্ট্রোল অল্ট ডিলিট। দেখতে পাচ্ছেন বিডি সার্ভার স্ল্যাশ অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ আমাদের অ্যাক্টিভ ডিটি ডোমেইন সার্ভিস এডিটিএস ইনস্টলেশন কমপ্লিট হয়েছে। এখন আমরা লগ ইন করবো। সার্ভার ম্যানেজার ওপেন হচ্ছে। সার্ভার ম্যানেজার ওপেন হওয়ার পর ড্যাশবোর্ড এই ক্ষেত্রে দেখতে পাবেন যে রিফ্রেশ নিচ্ছে। এরপর আপনার লোকাল সার্ভারে ক্লিক করবেন। লোকাল সার্ভারে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ডোমেইন নেম, bdserver.com, আমার কোম্পানির নেম হচ্ছে ল্যাব, অর্থাৎ আর এখানে দেখতে পাচ্ছি ADDS অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস। ওকে, তাহলে এই প্রসেসের মাধ্যমে আপনারা অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস ইনস্টল করতে পারবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।